আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্লাস্টিকের গ্লাস নিয়েছি টক দই বসানোর জন্য করে। বাসায় কিভাবে টক দই বসানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে প্লাস্টিকের গ্লাস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটিও ইউজ করতে পারেন। টক দই বসানোর জন্য করে দইয়ের বীজ তো প্রয়োজন পড়বে। প্রথমে আমি একটা ভালো একটা ব্র্যান্ডের টক দই নিয়েছি। এখানে প্রাণ টক দই, আপনারা চাইলে আড়ং বা আরও অন্যান্য টক দই আছে সেগুলো ইউজ করতে পারেন। আমি এখানে 1 কাপ টক দই নেব। পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু টক দইটা কিন্তু ইউজ করতে হবে। পানি সহকারে দেবেন না, তাহলে কিন্তু ভালো মতো টক দইটা বসবে না। একটা ছাকনা নিয়েছি, এই ছাকনাতে টক দইটা আমি ঢেলে দেব পানি ঝরানোর জন্য করে। আর টক দই বসানোর জন্য করে আমি 2 কাপ মিল্ক নেব। 10 কাপ টক দই বসানোর জন্য করে 2 কাপ মিল্কে দিয়ে দিলাম। মিল্ক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা চামচ দিয়ে এভাবে সব সময় নেড়ে দিতে হবে, তা না হলে দুধের আবরণটা নিচে লেগে যাবে। বলক এসেছে, একটু ঘন হয়ে আসলে নেমে ফেলাবো। উপরে যেন শর্টটা না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। আর এরকম অনবরত চামচ দিয়ে নাড়াচাড়া করবেন। বলক ওঠার পরে আমি 10 মিনিট পর্যন্ত চুলায় এরকম জাল করে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন আমি নখ দিয়ে এরকম করে চেক করে দেখব আমার সহ্য করতে পারি হাতে, তখনই আমি টক দইটা দিয়ে দিই। চুলা থেকে নামানোর পর ঠান্ডা করার জন্য এরকম চামচ দিয়ে আবারও নেড়ে ভাপটা যেটা থাকবে সেটা কিন্তু বের করে দেবে, তাছাড়া উপরে সর পড়ে যাবে। দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমার নখটা সহ্য করতে পারছে। একদম ঠান্ডা। গরম গরম দুধে যখন আপনি টক দইটা দিয়ে দিবেন তখন কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে। আর আমি পানি ঝরিয়ে ফেটে নিয়েছি, এখন তো টক দইটা এখন দিয়ে দিব। দিয়ে আবার এভাবে আমি নেড়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন বাটিতে ঢেলে দেব। একে একে সবগুলো কাপে আমি মিল্কটা দিয়ে দিলাম। আপনি আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলেন। আমি একটা ট্রে নিয়েছি, এই ট্রেতে একটা গামছা নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনারা ইচ্ছা মতো তাহলে ইউজ করতে পারেন। দিয়ে এটার উপরে এটা সাজিয়ে নিব। আমি একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের ভিতরে বালি কেক বসাই এটাতে। আর একটা নিয়েছি
পাতিল রাখার র্যাকের এটা আমি 10 মিনিট গরম করে নিব। তারপরে যে টক দইটা আমি গ্লাসে ঢেকে রেখেছি সেটা এটা সসপ্যানের ভিতরে বসিয়ে দিব। 10 মিনিট গরম করে নিয়েছি। আস্তে করে এখন এই তো টক দইটা এখন এখানে বসিয়ে দিব। পাতিলটা গরম হয়ে গেছে, সেজন্য করে আমি একটা একটা করে এভাবে বসাইয়ে দিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি, যেহেতু এটা অনেক হিট করে নিয়েছি পাতিলটা, সসপ্যানটা, সেজন্য করে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 1 ঘন্টা থেকে আধা ঘন্টা। সসপ্যানে দিলে কি হয়, ওপর থেকেও তাপটা যায়, নিচ থেকেও তাপটা ওঠে, এটা অনেক সুন্দরভাবে বসানো যায়। অনেক সুন্দরভাবে বসিয়ে গেছে দইটা। এখন উঠে এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। একদম পারফেক্টভাবে তৈরি করে ফেলেছি বাসায় হোমমেড টক দই রেসিপি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে পাশে থাকবেন। এরকম নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের আমি দেখাই যে কত সুন্দর পারফেক্টভাবে একদম জমাট বেঁধে গেছে। আমি একটু উঠে আপনাদেরকে দেখাই। অনেকে বলে টক দই বাসায় তৈরি করতে পারে না, আমার এই রেসিপিটা শেয়ার দেখে তৈরি করে নেবেন। আশা করি একদম পারফেক্টভাবে টক দই তৈরি হয়ে যাবে। সেই হয়েছে।